আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়াল। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছে। আমি আপনাদের বরাবর মতো অনেক বেশি ভালো এবং সুস্থ আছি। তো নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকের ভিডিওটি কি সম্পর্কে সেটি সবকিছু বলবো। তো যারা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই ভিজিট করতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি কি নিয়ে বেশি কথা বলবো না, ভিডিওর টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে মূলত আপনারা অনেকে ব্যাংকে টাকা জমা দেন, অথচ অনলাইনের মধ্যে যে ফিটা জমা দেন অথবা পেশাদার লাইসেন্সের অথবা অপেশাদার লাইসেন্স অথবা যে কোনো ফি যখন জমা দিবেন, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যা করে। সার্ভার সমস্যা করলে আপনাদের টাকাগুলো কি কেটে ফেলে, বাট আপনাদের মোবাইলে মেসেজ চলে আসে যে টাকা কাটার, বিকাশ থেকে পেমেন্ট হয়ে গেছে, বাট সার্ভারে দেখাচ্ছে যে আপনার টাকাটা পেমেন্ট হয়নি। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনাদের একটা টিপস আমি শিখিয়ে দিব। আপনাদের যে টাকাটা জমা হয়েছে ওটা জাস্ট শুধু আপনারা ফাইল সাবমিট করে দিলে হয়ে যাবে। তো এটা আমি আপনাদেরকে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। তো সেজন্য আবারও বলতেছি আপনাদেরকে, যারা যারা আমার চ্যানেলে নতুন এবং নতুন ভিজিটর আছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আগের মতো ভালোবাসা দিবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং রেগুলার এখন থেকে ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ, যদি অসুস্থ না থাকি বা কোনো কারণবশত। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। তো বন্ধুরা, সেজন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে আসার পর আপনারা বিএসপি যে সার্ভারটি রয়েছে ওখানে বিএসপি সার্ভার লিখে সার্চ দিবেন। বিএসপি সার্ভার লিখে সার্চ দেওয়ার পর আপনাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবেন পাসওয়ার্ড বা আইডি দিয়ে। আমার যেহেতু অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি ঢুকে গেছি। তো এরপরে আপনারা এখানের মধ্যে যখন আসবেন তখন এখানের মধ্যে আপনাদের ফাইল সাবমিটের মধ্যে এরকম দেখাবে যে অনুমোদনের জন্য অপেক্ষমান দেখাবে না, আপনাদের এখানের মধ্যে ফাইল সাবমিট করার জন্য বলবে। তো সেজন্য আগে আপনারা এখানের মধ্যে ক্লিক করবেন ফি জমা দানের বিবরণ, ফি পরিশোধের বিবরণের মধ্যে একটা ক্লিক করবেন, ফি জমার বিবরণের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে কি মানি রিসিপ্টটা, মানে টাকা যেটা জমা দিয়েছেন আপনি, ওই মানি রিসিপ্টটাকে আসছে কিনা আগে ওটা চেক করে নেবেন। যদি চলে আসে ভালো, আর যদি না আসে তাহলেও কোনো সমস্যা নেই। পেমেন্ট সিনক্রোনাইজ যেটা আছে ওটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যখন এই লেখাটা চলে আসবে যে সিনক্রোনাইজ প্রসেস কমপ্লিট, এটা যখন চলে আসবে আপনারা সিম্পলি হোম বারে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনে ক্লিক করবেন। তখন আপনাদের এখানের মধ্যে যে পরবর্তী একটা স্টেপ থাকবে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যখন স্ক্রল ডাউন করে নিচে আসবেন ওখানে সাবমিট একটা অপশন থাকবে, অনলাইন ফি জমা দেওয়ার পাশে সাবমিট, ওই সাবমিটের মধ্যে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটা শো করলে মনে করবেন যে আপনাদের ফাইলটি কি সাবমিট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের যে টাকাটা জমা নিয়ে ফেলছে এটা এভাবে আপনারা জমা দিতে পারবেন। ভয়ের কোনো কারণ নেই, এভাবে আপনারা জমা করতে পারবেন। যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে পারেন এবং আপনাদের বিআরটি সংক্রান্ত যে কোনো সুযোগ সুবিধার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু পারি সাপোর্ট দিব ইনশাআল্লাহ। তো যারা যারা ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।